ভাবি যে বড়লোক হওয়া কতটা প্রয়োজন। কখন ভাবি জানো তো? যখন বিভিন্ন রিসোর্টের ছবি দেখি, যদি আমার সবসময় পছন্দ হয় না, জানোই তো আমি একটু নাকুচু টাইপের। হ্যাঁ, তো কিছু অনেক দেখতে দেখতে যখন দুই একটা পছন্দ হয়, ওই যে রিসর্ট, হ্যাঁ, ওই যে একটু গিয়ে থাকে টাকে মানুষ, অনেক কিছু দেখার জিনিস আছে ভিতরে, সেরকম রিসর্ট মেইনলি তার ঘরগুলো যদি পছন্দ হয়, তাও অবশ্য কম দামের হতে হবে, পছন্দ হয়, তখন মনে হয় একটু বড়লোক হওয়ার দরকার আছে। তার চেয়ে বেশি মনে হয় একটা বড়লোক ছেলে বন্ধুর প্রয়োজন আছে, বা ছেলে পার্টনারের প্রয়োজন আছে। তো হ্যাঁ, বাবা কাকু এদের সাথে অনেক গেছি, বাবা আঙ্কেলদের সাথে, মানে সবার ফ্যামিলি নিয়ে, সবার ফ্যামিলি মানে তাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি সব গেছি, তো ওখানে খুব আনন্দ হয়েছে। তো আমি আবার কি বলতো, নিজের লোক যাদেরকে আমার আমার খুব প্রিয়, তাদের খরচ হোক, আমি সেটা খুব একটা পছন্দ করি না। তো আমি অনেক দেখে টেখে সেই রিসোর্ট বা সেই জিনিসটাকে লাইক করি, যে যেটা খুব অল্পের মধ্যে খুব দামি করতে পেরেছে। মানে টাকা আছে আর গুতিয়ে ঢুকিয়ে দিলে, বলে না গুড় ঢালে তো মিষ্টি হবেই। তো গুড়হীনভাবে বা চিনি না দিয়েও যেই লেবুটা মিষ্টি, আমি সেই লেবুটা খুঁজতে পছন্দ করি। তো কিছু রিসোর্ট আছে খুব মানে অল্পের মধ্যে এত সুন্দর গুছাতে পারে বুদ্ধি করে, যে তাদের ইয়েটা কম হয়। মানে তাদের ইনভেস্টমেন্ট কম হয়, যার ফলে তারা হেড পিছু মানে মাথা পিছু, কাস্টমারের মাথা পিছু তাদের প্রফিটটা অনেক বেশি হয়। তো এই ধরনের রিসোর্টগুলো আমার খুব ভালো লাগে, কেননা তারা এত সুন্দর করে মার্কেটিংটা করে, এত সুন্দর করে ঘরগুলো তৈরি করে, যাতে খরচা কম, ইন্টেরিয়র কম, এমনভাবে, বা বাইরেটাও মেনটেনেন্স কম করতে হচ্ছে কিন্তু ভালো, এরকমভাবে। তো আমার এই রিসোর্ট খুব ভালো লাগে। এরকম আমি এত দিন ধরে, মানে এত মাস ধরে বলো, এত বছর ধরে বলো, এত বিভিন্ন ব্লগার বলো, ইউটিউবার, হ্যানা ত্যানা এরা, বা এমনিও যে পেজের মধ্যে চলে আসে, যে পেজ বলছি, আমার স্ক্রিনের মধ্যে চলে আসে যে রিসোর্ট টিসোর্টের ছবি, হ্যানা ত্যানা দেখে মোটে এতদিনের মধ্যে আমার মোটে দুটো পছন্দ হয়েছে। তো দুটো পছন্দ হয়েছে, তার প্রধান কারণই হচ্ছে দুটোই কাছে। একটা তো আমার হোম টাউনের থেকে একদম কাছে, আর একটা কলকাতার থেকে 1 ঘন্টা মোটে, বা কন্ডিশন অনুযায়ী যার যেখানে কলকাতায় বাড়ি, তো ধর্মতলাটাকে ধরেই তো করা হয়। ধর্মতলার থেকে 1 ঘন্টা, তা কী এমন, ধর্মতলার থেকে 1 ঘন্টা তো একটুখানি হয়। ধর্মতলার থেকে আমাদের বারাসাতে 1 ঘন্টার উপরে যদি আসতে হয়, আর এটা ধর্মতলার থেকে মোটে 1 ঘন্টা। আর আরেকটা যেটা, সেটা আমার অশোকনগরের থেকে বোধহয় সাইকেল করে চলে যায় অনেকে। হ্যাঁ, আর আমাদের এখানকার লোকেরা তো আকছার যাচ্ছে, আমাদের এই জায়গাটা যেহেতু ঘোষের এলাকা, এরা তো মানে আকছার যায় ওখানে, দুধ পনির এইসব নিয়ে টিয়ে, মানে সকালে গিয়ে বিকেলে চলে আসে, কোনো ব্যাপার না। অনেকে চাকরিতেই যায়, রোজ ডেইলি প্যাসেঞ্জারই করে, সেরকম। ওখানেরটাও দেখেছি, খুব সুন্দর। দামটা, ওটার আবার একটু দামটা বেশি কেন চাইলেও জানি না, বা হয়তো যেই ব্লগাররা গেছে তারা হয়তো দামি স্যুটটা নিয়েছে, সেটাই আমি খেয়াল করিনি অতটা। আমি শুধু রুমগুলো দেখেছি। তো এই আজকে একটু দুপুরের দিকে একটু দেখতে দেখতে একটা দেখছিলাম, এত ভালো করেছে, দামটাও কম, 2000 কত রুমটা, পার হেড না কিন্তু, শুধু রুম। এবার খাওয়া দাওয়া যে যার মতো, রাজভোগ ধর সেটা কি রাজভোগ থালি নাকি কিং থালি, মহা কিং থালি, সেগুলি পরের কথা। রুমটা কেন আমার ভালো লেগেছে, রুমটা এত খোলা, আর এত সাদা রঙের টাইলস বা মার্বেল, মানে মার্বেলের মধ্যে যে একটু ছাপা, সেটাও সাদার মধ্যে, মানে এত সাদার, এত বড় জানলা দিয়ে রেখেছে, মানে বিশেষ করে আমার মতো লোক হলে তো গিয়েই আগে জানলাটার মানে খাটটার মধ্যে দিয়ে জানলাটা দেখেই বোধহয় ওখানেই সময় কেটেই দেবে। তো মানে পিছন ফিরেও দেখবে না রুমের মধ্যে কী কী ইন্টেরিয়র আছে, বা অন্যান্য রুমের সাথে, মানে অন্য রিসর্টের রুমের সাথে আমি মানে ট্যালিও করব না, মানে এত খোলামেলা, এত এয়ারি, এত সানলাইট। আর সামনেটার মধ্যে মানে সামনেটা, মানে জানলাটা খুলেই সামনেতে ধু ধু সবুজ একেবারে ঘাসের মাঠ, একটা ঝিলের মতো অনেকটা দূরে, মানে একদম আইসাইট তোমার বন্ধই হবে না, মানে একদম দিগন্ত রেখা তুমি দেখতে পাচ্ছ। তো ওই দেখতে দেখতে আমার তো রুমের মধ্যেই অনেকটা সময় কেটে যাবে। তারপরে ধরো বাইরেটা যদি ঘুরতেও হয় একদিনে, তো একদমই সম্ভব হবে না, কেননা এত সুন্দর, মানে রুমে গিয়ে তোমার শরীর ছেড়ে দেবে,
মানে আমার মতো মানুষের, যারা বেশি খুঁটিনাটি দেখে না, খোলা মেলা সাদা রং, পরিষ্কার পরিচ্ছন্নতাটা দেখে। হ্যাঁ, মানে সাদা রঙের সব কিছু বেশি সাদাটে, আর সাদাটা যদি রিফ্লেক্ট করে আরও ভালো। অনেক সময় ম্যাট গোল্ড হয়, অনেক সময় অয়েলি ম্যাট গোল্ড বলছি, ম্যাট ফিনিশ হয়, ম্যাট হোয়াইট, অনেক সময় অয়েলি ফিনিশ হয়। হ্যাঁ, তো সাদার মধ্যে অনেক সময় কিছু রং আছে দিলে সেটা আরও বেশি সাদা দেখায়। তো যাই হোক, বাথরুমটা ধবধবে পরিষ্কার, যেটা আমার পছন্দ। হ্যাঁ, হাজার একটা জিনিস নেই বাথরুমের মধ্যে, মানে এইটা ওটা হাজার, অনেকের বাথরুমই দেখি খুব সুন্দর সাজিয়ে রাখে, মানে বুক অবধি বা গলা অবধি অন্য রকমের টাইলস, তারপরে আবার ওই যাই হোক, এটা এত সুন্দর, এত সুন্দর, মানে আমার চোখে তো ভীষণ ভালো হতো। দামও কম দেখলাম, তো সেটা আমি দেখলাম কি করে, কেন পছন্দ আমার হলো। আমার নিজেও আমি ভাবি যে যেসব পাবলিকরা যাবে তারা একটু গা হাত পা ছেড়ে বসে পড়বে, তারপরে একটু বিকেলে অল্প ঘুরবে, যার ফলে এদের মেনটেনেন্সও কম। আর রুমের ভিতরে যত ইন্টেরিয়র কম থাকবে তত তোমার মেনটেনেন্স কম, মানে ঝাড়পোছটা করতে সুবিধা, কোনাকামচি কম হলে ধুলোবালি কম পড়ে, এটা জানবে। কোনাকামচি কম হলে যত তাক থাক হেনা তেনা যত তোমার কম থাকবে, আলোর রিফ্লেকশন বা আলোটা ছড়াবে বেশি, তোমার কিন্তু খরচা কম হবে। আর যত সানলাইট ঢুকবে তত তোমার আলো কম জ্বালাবে, যার ফলে তোমার রুম পিছু ইলেকট্রিসিটি বিল কম আসবে। তাই এই হিসাবে আমি মনে করি এই রিসর্টটা খুব, মানে কম ইনভেস্ট করেছি রিসর্টের পিছনে, মাথা খাটিয়েছে যে আমি কম ইনভেস্ট করব, কিন্তু পাবলিক পিছু মানে গেস্ট পিছু আমার লাভের মার্জিনটা বেশি হবে। মানে ওই যে বললাম না, ও নিজেই না যে গুড় ঢেলে মিষ্টি, ও বলেছে যে আমি গুড়টা কম দেবো, দেখি তো কী করে, মানে লেবুটা আমি খুঁজে নেবো যাতে মিষ্টিটা হয়। এইবার ধরো যত বেশি ইন্টেরিয়র কোনাকামচি, তো হ্যাঁ তত মানুষ বাইরে বেরিয়ে যাবে, যাই এবার একটুখানি বাইরেটাও দেখি। হ্যাঁ, বাইরেটা দেখা মানে বাইরেটাও মেনটেনেন্স করতে হবে, বেশি বেশি ফুল গাছ লাগাতে হবে, বেশি খেলনা লাগাতে হবে, বেশি রাইড লাগাতে হবে, বেশি লাইটিং লাগাতে হবে, তাহলে ওগুলি খরচা আসতে না বলে। আর এখানে সেটা হবে না, যদি রুমের মধ্যেই মানুষ এসে গাটা ছেড়ে দেয়, ওফ কি বিশ্রাম নেয়, আগে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর যদি সে ঘন্টা দুয়েক তিনে ঘুরতে পারে, সে আর কতটুকুনি ঘুরবে। সুতরাং মেনটেনেন্সও কম, সুতরাং বেশি সাজগোজ, বেশি কেয়ারি, বেশি লাইটিংয়ের পিলারের মধ্যে থাম্বার মধ্যে আবার লাইটিং, এইটা সেটা একটু কমই করতে হবে। ধুধু মাঠের মধ্যে, ধুধু মাঠে কয়েকটা গাছ টাছ লাগিয়ে দিলেই হলো, বা বড় গাছ যেগুলো ছিল সেগুলি না কাটলেই হলো, সুন্দর করে রাখলেই হলো। যেগুলি কাষ্ঠল গাছও কাটতে হলো না, সবুজ ছায়া, ওর মধ্যে বেশ পাখির কিচিরমিচির, মানে ন্যাচারাল বিউটিতে তোমার এমনিতে ইনভেস্টমেন্ট হয়ে গেল সেই কোম্পানিটা, তার আর এক্সট্রা আলাদা করে কিছু লাগাতে হলো না যে দোলনা রে হ্যানা রে ত্যানা রে, সেইটা আমি সেটা বলছি, সেই ধরনের পরিচ্ছন্নতাটা বলছি। তো এরকম আমি দুটো রিসর্ট দেখলাম এর মধ্যে, যে এখন যে রিসর্টগুলি করছে বিভিন্ন জায়গায়, তো থাকার মতো, তো দামটাও কম দেখেছি। তো মাকে বলছিলাম, তা মা একটা জিনিস ঠিকই বলেছে, যে জিনিস ভালো, তুই যেগুলি বললে এগুলো আমার নিজের বাড়ির দিক দিয়েও পছন্দ হয়, কারণ আমার নিজের বাড়িও সেরকম, আমি সেইভাবেই মানে খেয়াল করেই করেছি কাজটা। তো মানে আলো হাওয়া, বেশি গ্যাঞ্জাম নেই বাড়িতে আমার, মানে একদমই গ্যাঞ্জাম করতে দিইনি আমি বাড়িতে, মানে একদম টান টান বাড়ি যেটাকে বলা হয়, যাতে আলোতে আলোতে করে ছয়লাভ হয়ে যায়, ঘরে বসে আলাদা একটা আরাম লাগে, সেই জিনিসটা করেছি যাতে মেনটেনেন্স কম পড়ে। কিন্তু আবার অতটা ফ্যাসিনেশন নেই, আমার মা একটু ঘুরতে যেতে পারলেই ভালোবাসে, মানে মা কিন্তু খুবই অ্যাডজাস্টেবল, বাট আমি অতটা না। আমার আবার নিজস্ব ইয়ে না ছাড়া আমি, মানে সে মা নিয়ে গেলেও আমার পছন্দ না, বাবা নিয়ে গেলেও পছন্দ না, তবে বাবার সাথে গিয়ে আমার সেটা কোনো দিন হয়নি। আমার বাবা হচ্ছে কীরকম জানো তো, আমার বাবা হচ্ছে জানে যে মেয়ের ওপর একটা আস্থা আছে, মেয়ে একটা ভালো জিনিস খুঁজবে, তো আমার বাবা একটু চিপ রেটটা চায়, তো চিপ রেটের মধ্যে অনেক সময় খারাপটা এসে যায়, বাবা সেটা তো মানিয়ে নেয়। তো আমার আবার সেটা না, আমার একটু ধৈর্য ধরে দেখবো চিপ রেটের মধ্যে কোনটা ভালো। আর আমার মা হচ্ছে, আমি এখন পয়সা নিয়ে বেরিয়েছি, আমি ঘুরবো ফিরবো বাস, তাতে যদি কম দামেরটাও বেশি দামের হয় ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে চলতে আমার মা করে নেবে, হ্যাঁ ঠিক আছে, কারণ তারপরে তো বাড়ি চলে আসছি। বাট আমি সেটা না, আমি দাম দিয়ে করছি, আবার আমার ওখানে অ্যাডজাস্টমেন্ট, ওটা ছেড়ে ওটা না দেখে চলতে হবে, কারণ ওটার জন্য আমার একটু সমস্যা বা অপছন্দের জিনিসটা সেটা হবে না। আমি যখন পয়সা ঢালছি বেশি, আমি সেরকম পরিষেবা নিয়ে নেব। তো এই নিয়ে আমার মায়ের সাথে সহজে বনে না, তো আমি একটু নাকুচুই আছি। তো
কিন্তু ইদানিং মা আমার ওপর ভীষণভাবে নির্ভর করে, যেন আমার মেয়ে টাকার জন্য না, যে আমার মা এখন অনেক জায়গায় থাকতে পারে না, বুঝতে পেরেছে? সে বাড়ি ঘর সব কিছুতে, অনেক কিছুতে আমার মা থাকতে পারে না। বুঝতে পারছে যে এখন আমি যেগুলি করেছি, আমি অনেক অনেক দেখে শুনে বাড়ি 14টা বাড়ি দেখে 14টা হোটেল দেখে তারপরে কিন্তু আমি একটা জিনিস করি, যে এই মডেলটা আমার দরকার, কোনটাতে আমি ভালো থাকতে পারি। আর উঠলো ভাই কটক যায়, তারপর আবার এই জায়গাটা ফাটানো, ওই জায়গাটা আবার গড়া, ওইসবের মধ্যে নেই, বা আবার ওটাকে অ্যাডজাস্ট করো কিছু দিয়ে, ভেতরে কিছু এনে টেনে, ওইসবের তালে আমি নেই। তো আমার মা যখন শরীরে শক্তি ছিল করেছে, কিন্তু মা একদমই পারে না। এখন এর জন্য আমার মার দোতলা ভালো লাগে, আর আমি যে রিসোর্টের কথা বলি আমার মার ভালো লাগে। মা জানে ওটা যে ভালো, সেটা যদি এখন দামও হয় আমার মা জানে, আমার মা দেখে যে সুইটেবল, দেখে আরামদায়ক কেনা, আরামদায়কের জন্য মা 10,000ও খরচ করতে পারে, কিন্তু আমি জানি যেটা 2,000 হয় সেটা আমি 10,000 করবো কেন, একটু দেখি না, ওয়েট অ্যান্ড সি। তো মায়ের আবার সেটা নেই, হ্যাঁ, মা শুধু দেখে যে আরামদায়ক কিনা। হ্যাঁ, তো যার জন্য আমি যেটা পছন্দ করি চোখে বুঝে সেটা পছন্দ করবে, সেটা যদি 10,000 হয়, কিন্তু আমি তো খুঁতখুঁতে, 10,000 তো আমি নেবো না সেটা। তো এমনি সে দেখেছে মার খুব পছন্দ, ভালোও লেগেছে, তা মা এক নিমেষেই মা বলবে যে তোর পছন্দ যখন আমারও পছন্দ, কারণ জানে আমার মায়ের চেয়ে বেশি আমি খুঁতখুঁতে, মা যতটা না দেখবে তার চেয়ে বেশি আমি দেখবো। তো শুধু মার, তবে হ্যাঁ, মা যেটা বলে ঠিক কথা, এগুলি যে আমরা একটা শিক্ষিত বাড়ির থেকে যাচ্ছি, যাব, বা কে বন্ধু বান্ধব মিলে একদমই যাবে না, এটা কথাটা কিন্তু একেবারেই ঠিক। হয়তো এখন একের কোঠার ছেলে মেয়েরাও যায়, অনেক বেশি ডেসপারেট, আজকে কি বিদেশ গেলে আমি যেতাম না, আজকে কি সবসময় কি মা বাবার হাত ধরে যাব, বা গার্জিয়ানের হাত ধরে যাবো সবসময়, কাকু কাকিমা, এটা কোনো কথা নয়। একটা জায়গায় পড়তে যাওয়া, একটা জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া, চাকরিতে একটা আর্মির ছেলে ট্রান্সফার হয়ে যাচ্ছে না, 17-18 বছরের ছেলে ট্রেনিং নিচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেখানে ওটা 25 বছরের ছেলেও আছে, করছে সেই যাওয়া। আর এই যে ঘুরতে ফিরতে 4টে বন্ধু মিলে গেছে, তারপর ওই ড্যামের মধ্যে সাঁতার কাটতে গেছে, ওইখান দিয়ে পরে শোনা যাচ্ছে মদর বোতল খাচ্ছে, ওইসব ওই ধরনের আনন্দ আমার মা পছন্দ করবে না। সেই হিসাবে মা গার্জিয়ান লেভেল এখনও পছন্দ করে। আর এখনকার দিনে যে সত্যিই যা দিনকাল পড়েছে, তুমি ওখানে যাওয়ার পরেও তোমাকে যদি পরিষেবা না দেয়, একটা লাঠালাঠি মারামারি হলে লোকে কিন্তু ওই রিসোর্টের লোককে খারাপ বলবে না, বলবে এই ছেলে মেয়েগুলি পেকে গেছিলো, গেছে কেন। এবার ও যায় এখনকার রীতি, তো রীতি, ড্রাগ খেলে তুমি টলবে, মদ খেলে টলবে, পড়াশোনা না করলে ফেল হবে, সে তো সারা জীবনের রীতি। আজকেও যা, 2050 সালেও তা, 2000 সালেও সেটা ছিল। তা নিজের রাস্তার বাদিক দিয়ে না হেঁটে ডান দিক দিয়ে হাঁটলে 2000 সালেও যা ছিল, 2025-এও তা, 2050-এও তা। তা এখন ও সবাই রাস্তার ডান দিক দিয়ে হাঁটে বলে আমিও হাঁটবো নাকি, এই আর কি ব্যাপারটা। তো আমিও সেটার জন্যই বেশি ওই করি না। আমি শুধু দেখতে যেতাম আমার বাড়ির কাছেটা, বা কলকাতায় থাকলে 1 ঘন্টার দূরত্ব, হয়তো জেঠিমার মেয়েটে এরা মিলেই যেতাম। আমিও তো গার্জিয়ানলেসভাবে চলি না, ওই দিক দিয়ে আমি আছি ঠিক। যে বন্ধুবান্ধব নিয়ে অত ওই নেই, বন্ধুবান্ধব নিয়ে ওই বাড়ির কাছেই বসছি, ওই দোকানেও একটু চা খেতে টাত খেতে, ওটাই ঠিক আছে, এর বেশি না। আমার ভালোও লাগে না, সবচেয়ে বড় কথা অভ্যাসও নেই, সুতরাং এর বাইরে যে টেস্টটা কি আমি জানিও না। আর আরেকটা জিনিস, বন্ধুবান্ধব নিয়ে গিয়েও আমি দেখেছি খুব একটা, মানে তার মধ্যে যে একটু সর্দার হয়ে ওঠে না, তার টেস্টে বেশি চলতে হয়। আর আমি তো জানো খুব স্বাধীন চেতা, আমার পোষায় না একদম, মানে তার টেস্টে যা সেটাই চলতে, নে, তার মনে হয়েছে সবাই মিলে কম পয়সার টানে, তার মনে হয়েছে সবাই মিলে বেশি পয়সার টানে, এদিকে আমার পকেটে পয়সা আছে, আমি আমার সুবিধা মতো নেবো, ওই স্বাধীনতাটা পাই না বলে আমিও যাই না, যেটা আমি আমার ফ্যামিলির সাথে গিয়ে পাবো। তো তারপর একটা কাজেরও ব্যাপার আছে, কাজটাও তো করতে হয়। ধরো আমি ঠিক করেছি দুপুরে খাবো না, শুয়ে রয়েছি, দুপুরের খাবারটা বিকেলে খাবো, বন্ধু বান্ধবের নিয়ে থাকলে সেটা হয় না, সেটা নিজের পরিবার নিয়ে গেলেই হয়তো হয়। আর অনেক বন্ধু বান্ধবের নিয়ে সাথে চললে না, অনেকটা ওই ইসের মতো, বোর্ডিংয়ের মতো, চল সবাই মিলে বসো, সবাই মিলে খাও, সবাই মিলে ওঠো, ওরা 1 দিন 2 দিনই ঠিক আছে। বা যেমন পিকনিকেরটা 1 বেলা 2 বেলা, 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ ফ্যামিলি ট্যুরে গেলাম, সেটাই ঠিক আছে, কিন্তু নিজস্বতা বলে একটা জিনিস আছে, তাই না? তো এই আর কি, সেখানে
হচ্ছে টাইম পাস করতে, রেস্ট নিতে। এমন হতে পারে আমি ঘরের থেকেই বেরোচ্ছি না, ঘরের থেকে পুরো জায়গাটা দেখছি, কারণ আমার ওই সাদা চাদর, সাদা ওই সাদা খাট, সাদা দেওয়াল, রিফ্লেক্ট করা দেওয়াল, এই যে আলোটা আসছে ওইখানেই পাখির কিচিরমিচির, ওই পুরো ব্যাপারটা হয়তো আমি খুব উপলব্ধি করছি। আমার হয়তো বাইরে বেরোতে ইচ্ছা করছে না। অনেকে স্বাভাবিক, আমি এটা খারাপ বলবো না, অনেকে আছে ব্যাগ রেখেই ঘুরতে বেরিয়ে যায়, কারণ সে সেখানে গেছে পয়সাটা খরচ করে, তার তো সে পয়সাটা তো উসুল করবেই, বা তার দেখার শখ। কিন্তু অনেকে আবার তা না, অনেকে দেখবে হোটেলে গেলে সহজে বেরোয় না। হ্যাঁ, যদি সেটা আরামদায়ক হোটেল হয়। আর আরামদায়ক হোটেল মানে আমি গেছি আসছে, আমি পয়সাটা আবার এইভাবে এনজয় করতে ভালোবাসি। গেছি মানে আমার পাতে পড়েছে মানে আমি সবই খেতে থাকবো, এর কোনো মানে নেই। আবার যে খায় সেটাও আমি দোষের মনে করি না, সে তো টাকাটা দিয়েছে না, যে যেভাবে ইউটিলাইজ করে। তো এইও একটা ব্যাপার আছে। তো আমি একটু কম বেরোই, আমি একটু কমই বেরোই। ভালো রুম পেলে আমি সহজে বেরোই না, মানে রুম পেলে সহজে বেরোই না বলতে রুমের ভেতর ঢুকে থাকে তাও নয়, আমার একটু ঘুমের ব্যাপার আছে। একটু শুয়ে টুয়ে আরাম টারাম করে তারপর আমি একটু ব্যালকনিতে দেখতে চাই, তারপর দেখা গেলো কাছে পিঠে হাঁটবো। আমার যে কোনো জিনিসে একটুখানি দেরি হয়, মানে আমি যেখানে মানুষ একদিনে পুরোটা ঘুরে, সেটা আমি তো 3 দিন থাকবো, তারপরে দেখবো, সেরকমভাবে আমার হয়, বুঝেছো? অসুবিধা হয় না, মানিটারির অসুবিধাটা হয় না তো আমার। তার জন্যই হয়তো আমি একবার গেলাম, আবার পরের বার হয়তো শুধু ওইটা বাইরেটা দেখতে গেলাম। হতেই পারে, কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব নয়, যেটা সে 2,000 টাকায় 24 ঘন্টায় করে আসতে পারে। আমি সেটা 6,000 টাকায় 3 বার যাব। আমার 6,000 টাকা না হয় ওখানে হোটেল ভাড়া, আসতে যেতে সব নিয়ে, খাওয়াটা নিয়ে 10,000 ধরেই নিতে হবে। 10,000 না হোক 8,000 ধরেই নিতে হবে। সেই বলছি, তো সবার পক্ষে তো সেটা সম্ভব না, 2-এর জায়গাটা সেটা 8,000-এ নেওয়া। তো সেটাও আমি মনে করি, তো যে যেভাবে ভালো লাগে। তো যাই হোক, আজকে এরকম রিসোর্টটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো আর এই জিনিসটা দেখবে অনেক সময় যারা খুব প্রতিষ্ঠিত, যেমন আমার বাবা, কাকা বা দাদা বা স্যারেরা, ম্যাডামরা, এদের এর মধ্যেই জিনিসটা হবে যে তারা একটু এজেড হয়ে গেছে, যে ঠিক আছে তোরা সারা জীবন তার একটা হেক্টিক, মানে হেক্টিক একটা মানে টাইম কাটাচ্ছে তারা, ডেইলি রোজগারপাতি দিচ্ছে, হেক্টিক ডে কাটাচ্ছে, তেমনি গায়ে খাটছে, ব্রেন ওয়ার্ক করছে, তারা একটা জায়গায় প্রতিষ্ঠা হয়েছে। তারা কিন্তু গিয়ে এখানে চুচুর চুচুর কিন্তু করবে না, তারা বলবে নে তোরা ঘোর, আমরা একটু শুয়ে বসে আছি। তারা যদি দল বেঁধে যায় বা ফ্যামিলি নিয়ে যায় শুয়ে বসে, ফ্যামিলিকে বলবে তোরা ঘোর, আমরা শুয়ে আছি, কারণ তারা তো রেস্টই পায় না। এই রেস্টটাই কিন্তু তাদের কাছে বিশাল ব্যাপার। এই রেস্টের জন্য কিন্তু তারা 5,000-6,000 টাকা খরচ করে। যে না, এবার তোমরা হোটেলে এসছো বা রিসোর্টে এসছো, তোমরা ঘুরো ফেরো, আমাকে ডেকো না, কারণ আমার এখন ডিউটিতে যেতে হবে না। এই কয়েক ঘন্টা বা 2টো দিন আমি একদম মানে অফিসিয়াল কোনো কাজ নেই, আমার প্রফেশনাল কোনো কাজ নেই, আমি করে শুয়ে বসে নিজের মতো রেস্ট নেবো। এই থেকে এনার্জি নিয়ে কিন্তু পরে 2 দিন সে আবার কাজ করবে পরে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার এরকম লোকজনের সাথে যেতে খুব ভালো লাগে, যেখানে আমার স্বাধীনতা পাওয়া যায়। সে তার মতো রেস্ট নেবে, এই নেবে, একসাথে খেতে যাব, এই খাবি না, ঠিক আছে পরে তোর খাওয়া খেয়ে নিস। আমি দেখা গেল সে দুপুরের খাবার 11টার সময় খেয়েছে, মানে সবাই স্বাধীন। হ্যাঁ, সেই আর কি। আমি তার জন্য বলছি না যে 10,000-এর রুমে চলো, 2,000-এর রুমে চলো, তুমি তোমার মতো, আমার মতো তুমি রেস্ট নাও। আমার এরকম বাবা, কাকা, জ্যাঠা, দাদু, স্যার, ম্যাডাম, কাকিমা, জেঠিমা, এদের সাথে চলতে আমার খুব ভালো লাগে, যে তোরা ঘোর, আমরা আছি। হ্যাঁ, তো এরকম আমার খুব ভালো লাগে, বুঝেছ? যাতে এবারও আমি একটু ঘুরতে বেরোবো, ঘুরতে না আসলে যাব, এত ঠান্ডা লাগছে না, বেরোবো। তবে হ্যাঁ, না বেরোনেরই কথা, কিন্তু কিছু জিনিস না আনলে একদম নয়। কালকেও বোধহয় বেরোতে হবে, এতদিন আমি বিকেলে বেরোইনি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, বুঝেছো? ঠান্ডার মানে কি, কান গলা ব্যথা করছে ভীষণ। হ্যাঁ, ডাক্তার দেখাতে পারছি না, এখানে একটা কাজে আটকে গেছি এমনভাবে, কিছুতেই ডাক্তার দেখাতে পারছি না। ওইটা দেখিয়ে আনলে হয়ে যেত। এটা চিন্তায় মা বকাবকি করে রাখছে না, কি করব আমি, এমন আটকে গেছি, ওইসব মারও মানে বকেও লাভ নেই মার, বুঝতে পারছি। তারপরে এই যে এখন নিঃশ্বাস নিচ্ছি না, নাক দিয়ে আমার সনসন করে ঠান্ডা হাওয়া ঢুকছে শুধু। তো যাই, একটু গিয়ে আসি, অনেক কিছু আনতে হবে, প্রায় নেইয়ের পর্যায়ে, বলে না বাড়ন্ত হয়ে গেছে। তাও তো খুঁটিয়ে খাটিয়ে চলছি। এইভাবে নিয়ে আসি একটু তাড়াতাড়ি করে গেলেও হবে না, কেননা বেরোবোই যখন এই টাইমে, বিকেলের দিকে বেরোচ্ছি,
রুটিটা নিয়ে আসবো, কিন্তু এখন রুটিটা হয়নি কোথাও, এখন উনুনই ধরায়নি, মানে চুলাই ধরায়নি। সে যেটাই হোক, সে গ্যাসই হোক বা ওই হোক, আটা মাখবে, সব কিছুর তো একটা ওই আছে, তার জন্য বুঝেছো। যাই তবু আস্তে আস্তে দোকান খুলবে, দোকানের মধ্যে সন্ধ্যাবাতি দেবে, আর ঠাকুরমশাই কী হচ্ছে ওখানে যখন একটু গিয়ে বসবো মন্দিরে, তারও উপায় না, মন্দিরটা লক করা। ঠাকুরমশাইয়ের মা সামথিং কেউ মারা গেছে, ঠাকুরমশাইয়ের বোধ হয় 1 বছর বোধ হয় আর মন্দিরে ঢুকতে পারবে না, পুজো পুজো দিতে পারবে না। দেখতে হবে কি, আমার মা মারা গেছিলো সেই সময় একটা ছেলে এসেছিলো দিতে পুজো, সেই অবধি দেখেছি, তারপরের খোঁজটা আমি জানি না। তবে এর ফাঁকে ফোঁকে যা গেছি আমি দরজা বন্ধই দেখেছি। এই আর কি। যাই, তাও অনেক কিছুই আনতে হবে। মা লিখে রেখেছে কিনা জানি না, লিখে না রাখলে আমি আর মনে রাখতে পারবো না। আমি এখন মনে রাখতে চাইও না, কারণ আমার মাথা যন্ত্রণা করে মনে রাখতে গেলে। দেখা যাক কি হয়। ঠান্ডায় বেরোতে ইচ্ছা করছে না।